আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্রে হামলা হুথির। সমুদ্রতলে কি যুক্তরাষ্ট্রকে ঘিরে ফেলছে চীন? ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলি শিল্পাঞ্চল। হরমুজ প্রণালীর পর এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হুথির। ইরানের পক্ষ নিয়ে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরের নৌযান লক্ষ্য করে হুথি হামলা চালালে বিশ্ববাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। 4 সপ্তাহের নীরবতা ভেঙে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে হুথিরা। হামলায় ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় গোষ্ঠীটি। হুথিদের হামলা ইরানের তুলনায় কম কার্যকরী হলেও তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গোষ্ঠীটি বাব এল মানদেব প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে আগেও বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে। আবারও এই পথ অস্থিতিশীল হলে বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে। অন্যদিকে হরমুজ প্রণালীতে নিষেধাজ্ঞা থাকায় এ পরিস্থিতি আরও জটিল হবে। সমুদ্রতলে কি যুক্তরাষ্ট্রকে ঘিরে ফেলছে চীন? চীন প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও আর্কটিক উত্তর মেরু মহাসাগর জুড়ে বিশাল আকারের সমুদ্রতলের মানচিত্র তৈরি এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। নৌ বিশেষজ্ঞদের মতে, সামুদ্রিক পরিবেশ সম্পর্কে এই বিস্তারিত জ্ঞান অর্জন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাবমেরিন বা ডুবোজাহাজ যুদ্ধে জয়ী হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী ওশান ইউনিভার্সিটি অফ চায়না পরিচালিত গবেষণা জাহাজ দংফাং হং 3 2024 এবং 2025 সাল জুড়ে তাইওয়ান ও মার্কিন ঘাঁটি গুয়ামের নিকটবর্তী সমুদ্র এবং ভারত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতে বারবার যাতায়াত করেছে। ওশেন ইউনিভার্সিটির তথ্যমতে 2024 সালের অক্টোবরে জাহাজটি জাপানের কাছে পানির নিচে থাকা বস্তু শনাক্ত করতে সক্ষম শক্তিশালী চীনা সেন্সরগুলো পরীক্ষা করে এবং গত মে মাসে আবার সেই একই এলাকায় ফিরে যায়। এছাড়া 2025 সালের মার্চের দিকে এটি শ্রীলঙ্কা ও ইন্ডোনেশিয়ার মধ্যবর্তী জলসীমায় বেশ কয়েকবার যাতায়াত করে, যা সামুদ্রিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ মালাক্কা প্রণালীর প্রবেশমুখ। ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলি শিল্পাঞ্চল। ইরান ও হিজবুল্লার যৌথ হামলার পর ইসরায়েলে আঘাত হানার খবর আসছে। হাইফার পর এবার অবৈধ ভূখণ্ডটির নিয়ত হোভভ শিল্পাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। সেখান থেকে বিপজ্জনক রাসায়নিক চুইয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে বলে আজ রোববার 29 মার্চ বিকালে ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়টি আরও জানায়, রাসায়নিক চুইয়ে পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের আশপাশের শহরগুলোর জন্য কোনো ঝুঁকির আশঙ্কা নেই। হরমুজ প্রণালীর পর এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান। হরমুজ প্রণালীর পর ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর এক কমান্ডার। ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি ওই কমান্ডার বলেছেন, ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে। সীমার মধ্যে এলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। ইরানের ওই কমান্ডার বলেন, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল ও ওমান উপসাগর বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।